পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাস। শুনছেন, আপনার জামাই তো ঘুমের মধ্যে নাক ডাকে আর পাঙ্গাস পাঙ্গাস করতেছে। কে কি করে? পাঙ্গাস পাঙ্গাস করে। পাঙ্গাস। আচ্ছা, আমিও ঘুমের মধ্যে কথা বলতে পারি। দেখা যে মনে দরজা লাগা দাও। পাঙ্গাস কাল খাই, পাঙ্গাস। কাল খাই। ঠিক আছে না? উচিত জবাব দিচ্ছি। আপনি পারেন, যেমন জামাই তেমন শ্বশুর। কাল খাই। পাঙ্গাস 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 দেখছো ঘুমায় ঘুমায় কেমন পাঙ্কাশ পাঙ্কাশ করতেছে। পাঙ্গাস। এই উঠো না, বেলা কয়টা বাজে, এখনো বাজারে যাওয়ার কোনো নামগন্ধ নাই। আব্বা সে কখন বাজারে চলে গেছে? কি কইতাছ? আব্বা বাজার চলে গেছে? হ্যাঁ, সে কখনই তো গেছে, আঙ্গবাড়ি উঠান দিয়ে গেছে। ও, তাইলে আর আমার যাওয়ার কি দরকার? আমরা দুইজনে ওই বাড়িতে যে খাইয়া মনি। তোমার কি লজ্জা নাই? যখনই আমার বাবা বাজার থেকে কোনো মাছ মাংস নিয়ে আয়, তুমি বিনা দাওয়াতে খাইতে চলে যাও। তোমার কি একটু লজ্জা করে না? এইটা তুমি কি কইলা বউ? হ্যাঁ, আমি যখনই যাই তখনই দেখি যে মাছ মাংস রান্না করে। এটা কি আমার দোষ? তুমি কও। হয়েছে হয়েছে বুঝছি, এখন বাজারে যাও। ঠিক আছে, যাইতাছি। আমার আবার তো খোটা ওটা শুনতে ভালো লাগে। আর কোনো কাম কাজ নাই, সারাদিন পড়া পড়া ঘুমাইবো আর পাঙ্কাশ পাঙ্কাশ করবো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা আব্বা, আপনি কি বাজারে গেছিলেন? গেছিলাম। কি আনছেন বাজার করে? দেখি তো। আর দেখার কিছু নাই, এই যে শাক লতা পাতা কচু আনছি। তুমি কই যাও? আমিও তো বাজারের দিকে যাইতেছিলাম, কিন্তু আপনি শুধু শাক পাতাই আনছেন। একটু দেখি। আরে দেখবা কে মিয়া, তুমি যদি বাজারে যাওয়ার থাকো তাড়াতাড়ি যাও, পরে তো পাইবা না কিছু। হ্যাঁ আব্বা, হ্যাঁ যাইতাছি। আমি আরো ভাবলাম আপনি মনে হয় ভালো মন্দ কিছু আনছেন। আমি আর আপনি আপনার বাড়িতে দাওয়াত খেতে যাবো, কিন্তু আনছেন তো শাক পাতা। এটা দিয়ে কে রইব? হ বাবাজি, ওই আমার একটু কোষ্ঠকাঠিন্য হয়েছে তো, এই জন্য আজকে মাছ মাংস কিছু আনি নেই। আমি যাই, তোমার শাশুড়ি আম্মা আমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। শ্বশুর আব্বার সব আপনার কেমন জানি সন্দেহজনক মনে হইতেছে। নিশ্চয়ই কিছু একটা লুকাইতেছে আমার কাছ থেকে। যাই দেখি। ওরে বাপ রে বাপ। কিলো এত দেরি করলেন কে? কখন তো বয়ে আসি। আরে দেরি গিয়ে সাথে করছি, খপ্পরে বসছিলাম তোমার সুসা জামাইয়ের। শুনো, যেটা আনছি খুব সুন্দর করে পাকাইবা, বুঝছো? আজকে একটু মজা করে খাবো আমরা। কি আনছেন? খালি তো দিন শাক পাতা, মাছ মাংস কিছু আনেন নাই? আস্তে কথা কম না। আনছি তো শাকের তলে একটা মোরগ ডাইকা রাখছি, তোলো তোলো বাইর করো। কি কন? এই যে আস্তে আস্তে আস্তে, লুকাও লুকাও লুকাও, আরে জামাই দিকে ফেলাবো, লুকাও। শুনো, খুব সাবধানে পাকাইবা, হ্যাঁ, তোমার সুসা জামাই যেন টের না পায়। আচ্ছা, একটা মাত্র জামাই, আপনি এমন করেন কে? একটু খাইলে সমস্যা কি আপনার? এই, সমস্যা কি তুমি বুঝো না? তোমার মায়ের জামাই যেই সুসার সুসা, ভালো একটা কিছু রান্না করলেই তো গন্ধ শুকতে শুকতে আয়া পড়বো। যেটা করছে সেটা শোনো, খুব সুন্দর করে জাল করে পাকাইবা মুরগিটা, হ্যাঁ? আর খুব সাবধান, তুমি পড়ো, আমি পাহাড়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি রান্তাছি। আজকে জামাই রে কোনো সুযোগই দিব না। সুন্দর গন্ধ ছড়াইছে যে, এটা ঠেকাইবা কেমনে? যেই সুসার সুসা, এত গন্ধে আয়া পড়বো। মাংস রান্নলে তো এখন গন্ধ বাইরেই, এটা এখন কি করুন? কাজ করি, ওই তোমার যে সেন্টটা আছে না, সেন্ট মেরে দিই। আপনার যত কথা। শ্বশুর আব্বা তো মেলা চালাক। আমারে মিশা কথা কইয়া লুকায়া নিজেরা মাংস দিয়ে ভাত খাইব। আমিও দেখব মাংস দিয়ে কেমনে খায়। সে কখন বাজারে গেছে?
অহন আর কোনো নামগন্ধ নাই। কখন আইবার কখন রান্না করবো? নবাব জাদা আইসো, এত তাড়াতাড়ি আইসো কেন? হ্যাঁ, কোনো জায়গায় গেলে কি আর কোনো নামগন্ধ থাকে না? আচ্ছা বউ, তুমি এত রাগ করতেছো কেন? কি ব্যাপার, তোমার হাত খালি কেন? বাজার কই? বাজার তো বাজারে, বাজার কি আর মাথায় তুলে আনা যায় কও? কি কইতাছ এগুলা? তাহলে আমি কি রান্না বান্না করবো? না খাই বসে থাকুম? রান্না করার কি দরকার, চলো দুপুরে তোমাকে বাড়িতে খাই আসি। কি, তুমি আবার আঙ্গ বাড়িতে খাইতে চাও? তো কি হয়েছে, আজকে দেখলাম আব্বারে বাজার থেকে তাজা তাজা শাকসবজি নিয়ে আইছে। আর তুমিই তো কও আমি নাকি মাছ মাংস না হলে শ্বশুর বাড়ি যাই না। আজকে আমি প্রমাণ করে দিব, আমি জামাই শাকসবজি দিয়েও খাই। আসো। না, যাও যাইবো না। তুমি জানো না আব্বা যেসব খাই খাই সব একদম পছন্দ করে না। সেটা না হয় ভালো মন্দ রান্না করলে পছন্দ করে না, কিন্তু এখন তো শাকসবজি রান্না করছে, আমি শিওর বাড়িতে গেলে আব্বাই কইবো যে যাক আমার জামাই শাকসবজিও খায়। তাহলে তুমিও বাজার থেকে শাকসবজি কিনা নিয়ে আইতা, আমি রান্না করে দিতাম, তারপর বয়ে বয়ে খাইতা। বউ, তোমার এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, পাশেই তো বাপের বাড়ি, চলো আমরা খাই আসি। তোমার কষ্ট কি আমার সহ্য হয়? হ্যাঁ, বুঝতে পারছি, যে পর্যন্ত না যাবো তোমার শান্তি হইব না। ঠিক আছে, যাও গোসল করে আও। আহা, গোসল করার কি দরকার, চলো পাশেই বাপের বাড়ি, যেহেতু আমরা খাই আসি তারপরে গোসল করবো নি। না থাক, তাহলে যাও লাগবে। আহা, চলো তো, এই ঝাড়ুটা রাখো, আসো আসো। আরে আরে তাড়াতাড়ি করো না, তোমার এই রান্না করা মাংসের যে গন্ধ ছুটছে, ওই সুসা কিন্তু ঠিকই গন্ধে গন্ধে আয়া পড়বো। তাড়াতাড়ি তো। আব্বা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি রে তোরা এই সময়? তুমগো জামাই নিয়ে আইছে। শাকসবজি খাওয়ানোর লেগে ছিল এই যে। আব্বা, বাজারে গেছিলাম, মাছ তরকারি কিছুই নেই, বাজারটা পুরো ফাঁকা। আম্মা, প্লেটটা দেন দেন। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। আমি আবার এত খাইতে পারি না, এই শাক দিয়ে একটু খাই। আব্বা, আপনি না বাজার থেকে শাকসবজি নিয়ে আইছেন, আমি কত আশা করে আইলাম যে শাক দিয়ে ভাত খামু, কপালটাই খারাপ। আচ্ছা, মাংস যেহেতু আনছে, রান্না করছে, তাইলে আর কি করার, এটা দিয়েই খাই। কি হলো, আপনি আমার হাত গুটায় বসে রয়েছেন কেন? আপনি তরকারি নেন। না, আমার গন্ধে পেট ভরে গেছে গা, আমি একটু করলা দিয়ে খাই। আব্বা খান, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি আর আমি আগে খাই নি, ওনারা পরে খাইব নি। দাও, জামাইরে বেশি বেশি করে গোস্ত দিল দাও। না না না, বেশি দেওয়ার দরকার নেই, সবাই আমরা ভাগে দই খাই। আম্মা, রান্নাটা যে কি চমৎকার হইছে না। আম্বিয়া, তুমি একটু আমার মতো করে রান্নাটা শিখতে পারো না? ঠিক আছে, আমি কামে যাইতেছি। কাম স্যার আর কয়দিন থাকুম? ঠিক আছে, কাম শেষ করে আসার সময় একটু বাজার থেকে ঘুরে আইসো। আচ্ছা। এই যে নেন। আর বাজার থেকে যদি একটু হাঁসের দাম কম পান আজকে, তাহলে একটা হাঁস নিয়ে এসেন। হাঁস যদি দাম কম পান নিয়ে এসেন, হাঁস আনতে তো ডর লাগে, যেই শকুন জামাই তোমার, গন্ধ শুকতে শুকতে আয়া পড়বো। তার উপরে এমন কপাল, যেইখানে বিয়া দিছি, মানে এর বাড়ির উপরে দিয়ে আইতে হয়, পালানির কোনো উপায় নাই। আর কালকেই তো মাত্র খাইয়া গেছে, আজকে আর আইবো না। প্রতিদিন কি আসে নাকি? যদি আসে তাহলে বললাম আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে অভিযোগ করব। শোনো আব্বা, আজকে বাজার শেষ করে আঙ্গ বাড়ির উপর দেওয়া দরকার নাই। তুমি আজ কোনো রাস্তা দিয়ে ঘুরে আইও। আমি মরছি, হ্যাঁ জামাইয়ের ডরে আমি সারা গ্রাম ঘুরে আমার বাড়িতে আসুম না। কি আর করার, তোমরাই তো দেখে শুনে বিয়া শাদী দিছো, তুঙ্গই তো জামাই। তোর জামাইরা কেমন ঠিক করতে হয় এটা আমি কিন্তু ভালো করেই জানি। আয় ঘরে আয়। মানে
আমি একটা জিনিস বুঝলাম না, তোর কাজ কাম করার দরকার আছে? তোর তো আর বাজার সদাই করা লাগে না, চাইলে সারা জীবন শ্বশুর বাড়িতে বুয়া বুয়া খাইতে পারস তুই। শ্বশুর আব্বা যে খ্যাস খ্যাস করে, ওনাকে বাড়িতে গেলে শুধু বিরক্ত হয়। উফ, হারামজাদার নজরের থেকে বাঁচার জন্য পুরা গ্রাম ঘুরে যেতে হইতেছে। যেমন শ্বশুর ওরকম জামাই। ওরে তোর শ্বশুর না? মনে হইতেছে বাজার। আব্বা আপনি থাকেন, আমি একটু শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে আসি। যা 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 যা। হারামজাদা এখানে কি করে? পুরা গ্রাম ঘুরে এসে কোনো ফায়দা হলো না। হারামজাদা রে। আব্বা আপনি এদিকে কই যেতেছেন? আর বগলের তলা ওইটা কি? কিন্তু বাজার 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 নিয়ে বাড়ির দিকে যেতেছি, তুমি এখানে কি করো? আমি ওই যে একটু কাম করতেছিলাম, হাঁসের শব্দ শুনতে পাইতেছি। আপনার পিছন থেকে আবার হাঁসের শব্দ হইতেছে। কোয়াক কোয়াক শুনছো তো? এই যে কোয়াক কোয়াক হাসির ডাক শিখতেছি। হ্যাঁ। কোয়াক কোয়াক। না না আব্বা জান, হাঁসের ডাক তো আপনার মুখ থেকে আইতাছে না, হাঁসের ডাক আইতাছে এই দিয়ে তো বাজারে একটা। এটা কার হাঁস আব্বা জান? এটা করলেন কিছু নাই। এটা তো আমার হাঁস না, ওই যে করিম মাস্টারের হাঁস। ওই যে বাজার থেকে আসার সময় করিম মাস্টার আমার দিয়ে গেলো ওর ঘরে পৌঁছায় দিতে, এই জন্য যে এদিকে যেতেছিলাম। আমি আরো ভাবলাম এটা আপনার হাঁস, তাইলে তো একটা দাওয়াত পাইতাম। 100 বার পাইতা, 1000 বার পাইতা। তুমি আমার একমাত্র জামাই, তোমার আমি হাঁসের না দাওয়াত দিয়া নিজে একলা একলা হাঁস খাবো, এটা ভাবলা কেমনে তুমি? ঠিক আছে, তাহলে আর দেরি করেন না, অন্যের হাঁস নিয়ে এত ঘোরাঘুরি করা ঠিক না। ঠিক বলছো বাবাজি। কোয়াক 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 কোয়াক। আমি জানি এটা আপনারই হাঁস, আপনি না দাওয়াত দিলেও আপনার জামাই কিন্তু এই দাওয়াতটা ভুল করবো না। গোস্ত মোস্ত নাই। আব্বা মাই কইলাম ঠিকই কইছে, আজকে যেহেতু ওই দেখে ফেলাইছে তাহলে আজকে আর হাঁসটা রান্না করা দরকার নেই, অন্য একদিন রান্না করো। ফালতু কথার জায়গা নাই না? তোর জামাইয়ের ডরে আমি এখন হাঁস খাওয়া বন্ধ করে বয়ে থাকবো? আহা, ওর উপরে চাচ্তাছেন কিসের জন্য? ওর কি দোষ? আব্বা তুমি একটু ওরে বুঝাই কইতে পারো না? তুমি বুঝাই কইলেই তো বুঝে। এইবার ভালো মতন বুঝাবো, গ্রামের সব ময়মুরব্বী গণ্যমান্য সবার ডাইগাই না, তারপরে আমি বুঝাবো। আচ্ছা সেইটা যখন করবেন করবেন, এখন তাড়াতাড়ি হাঁসটা জবাই দেন তো, নাইলে রান্নার দেরি হয়ে যাবে। আমি কি একলা একলা জমে দিব? বডিটা নিয়ে আসো। শুনো, আজকে কিন্তু একটু বেশি কইরা ঝাল কইরা তারপর হাঁসটা পাকাইবা। চো, অনেকদিন মতো করে খাই না জামাইয়ের ডরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা করিম মাস্টারের হাঁস কি আপনাকে জবাই করতে কইছে? তার মানে তো এটা আপনাকে হাঁস। হয়, হাঁসটা আমার। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুমি তোমার বাড়িতে যাও। না না আব্বা, আমাকে তো কোনো সমস্যা নেই। চুপ করো তো। হ্যাঁ বা, আমাকে তো কোনো সমস্যা নেই, আপনারা যে হাঁসটা রান্না করবেন সেটা আগে কইবেন না? এখনই তো আপনার মেয়ে বাড়িতে যে রান্না করা শুরু করে দিত, তখন যে কতগুলো খাবার যে নষ্ট হইতো। কেন খাবার নষ্ট হবো কিসের জন্য? তোমাকে খাবার তোমরা খায় নিবা, নষ্ট হবো কেন? এইটা আপনি কি কইতেছেন আব্বা? আপনারা আম করে দাওয়াত দিবেন না? আর আপনার দাওয়াত যদি আমরা রক্ষা না করি, এটা বেয়াদবি হয়ে যাবো না? কেন কইছো তোমার আমি দাওয়াত করো? তুমি যে সুসার সুসা, তোমার দাওয়াত দিয়ে আমি মরবো? না না আব্বা, আপনার একমাত্র জামাইরে কিন্তু আপনি এটা কইতে পারেন না। এই তোর মতন জামাই আমি আজকে তোর নামে বিচার দিব। গ্রামের ময় মুরব্বী গণ্যমান্য সবার ডাইকা তোর নামে সালিশ বসাবো। আজি কই যান? আব্বা কই যাও? এবার ঠিক হইছে না? এবার শান্তি হইছে তো? তুমি তো এইটাই চাইতাছিলা। চুপ করো তো আম্মা, আপনি এখনো আসনে দাঁড়ায় আছেন। আব্বা কি কইলো? জাল জাল করে খাইতে চাই। দাঁড়ান, আমি এখনই জবে করতেছি। দেন দেখি দেন, ধরেন ভালো মতো ধরেন। আব্বা যেমন জাল জাল করে পছন্দ করেন, আমিও তেমনি জাল জাল করেই পছন্দ করি। 20 বছর যাবত ইউনিয়নের চেয়ারম্যান আমি, আজ পর্যন্ত কোন শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে এইরকম বিচার নিয়ে আমার কাছে আসে নাই। সাদে আর বিচার দিয়ে আসি নাই, ঠেকায় পড়ে আসছি। চেয়ারম্যান সাহেব, আমার শত্রুর কপালেও জানি এরকম সুসা জামাই না পড়ে। আমার জীবনটা একদম বরবাদ করে দিচ্ছে এই সুসার ঘরের সুসা। আব্বা আপনি কিন্তু সবার সামনে আমার অপমান করতেছেন। ওই মিয়া, অপমানের কি আছে? তুমি জামাই হইয়া যখন তখন দাওয়াত ছাড়া শ্বশুর বাড়িতে চলে যাবা, তো শ্বশুর তো নালিশ করবই। আমার কোনো দোষ নাই, আমি এই, একদম মিথ্যা কথা কবি না। হারামজাদা সারাদিন কাজ কাম ফেলায় কি করে জানেন?
সারাদিন এদিক সেদিক থেকে উকিঝুঁকি মারবো যে আমি কি বাজারটা নিয়ে আসছি, আর আমার বউ যখন পাকঘরে গিয়ে রান্না করে তখন সেদিকে উকিঝুঁকি দিয়ে দেখে যে কি পাকাইতেছে, আর যখন খাওয়ার টাইম হয় এত বড় জিবলাটা বাইর করে ল্যাক ল্যাক করতে করতে তারপরে খাইতে। না না আব্বা, আমি 3-4 দিন গেছিলাম আর কি। আচ্ছা জাগা, তোমরা নিজেদের মতো তর্ক করো না, আমি এটার একটা সমাধান করে দিতেছি। দেন, এটার একটা সমাধান করে দেন। প্রত্যেকদিন শ্বশুরের এমন চেঁচামেচি আর ভালো লাগে না। এই, আমি কি শখ করে চেঁচামেচি করবি? খবিসের ঘরের খবিস, এই খবিসটার লগে আমার মায়ের বিয়ে দিয়ে আমি জীবনটা বরবাদ করে দিচ্ছি ভাইয়া। শোনো সলিমুদ্দিন, আজ থেকে তোমার জামাই তোমার বাড়িতে বিনা দাওয়াতে আর খাইতে আইব না। হাসাই, আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যদি একটু ভুল করে চলে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? মনের ভুলে হোক আর বিনা দাওয়াতেই হোক, তুমি যদি ওই বাড়িতে আর যাও তাহলে কিন্তু তোমার আমি পুলিশ এনে ধরাই দিব। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? শ্বশুর বাড়িতে খাওয়ার অপরাধে কি থানা যত যাওয়া লাগবে? ওইটা তো তোমার জন্য আরো ভালো, ওই থানাও তোমার জন্য একরকম শ্বশুর বাড়ি। ওখানে কোনো কাম কাজ কেমন লাগবে না, খালি বয়ে বয়ে খাইবা। না না থাক, এখন থেকে বিনা দাওয়াত কেন, দাওয়াত দিলেও আমি যাবো না। কথাটা যেন মনে থাকে। শয়তান বেটা, আগে জানলে তোর মায়ের আমি জীবনও বিয়া করতাম না। তাহলে যাই হোক, সমাধান তো হয়ে গেল। তা এখন সবাই একটু নাস্তা পানি করো। নাও তুমিও না, এই জামাই তুমিও না, ওই যে ক্রিম বিস্কুট খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও, চানাচুর খাও, তোমরা খাও। তোমার আব্বা সবার সামনে আমার অপমান করছে, খামটা একদমই ঠিক করে নাই। আচ্ছা একটা সত্যি কথা বলতো, ওনারা কি তোমার আসল বাপ মা? তুমি এসব কি কইতাছো? ওনার আবার আসল বাপ মা না মানে? কি কইতেছি বুঝতেছো না? নাইলে তো আমার লাগে এমন করতে পারতো না। গ্রামের সবার সামনে আমার অপমান করছে। যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও। এখন তো এত কথা কয়ে লাভ নাই, রাত হয়ে গেল, ঘরে তো খাওয়ানোর কিছুই নেই। তুমি এক কাম করো, এত রাতে তো বাজার খোলা পাইবা না, ওই করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। দুপুরে তো শাশুড়ি আমার লাগে হাঁসটা জলদি করলাম, কিন্তু শালা শ্বশুর তো আমার খাইতেই দিল না। রাতে নিশ্চয়ই হাঁসটা রান্না করছে। কি হলো দাঁড়ায় আছো কেন? কথা কি কান্না যায় না? শ্বশুর বাড়িতে হাঁসের মাংস আর আমি এনে ডিম ভেজে খামো? কি আর সপ্তাহ আবার বিচার করে গেল, বিনা দাও তো নাকি শ্বশুর বাড়ি যাওয়া যাবো না। একটা বুদ্ধি যেমনি বের করতে হইব। কি হলো গাছের মতন দাঁড়ায় আছো কেন? তোমার কি কথা কান্না যায় না? সেই কখন থেকে কইতাছি করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। কি ব্যাপার, তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? জানি না কি কথা কইলাম, তুমি তো শুনতাছো না, তাই এমনি তো জোরে কইলাম। তুমি আবার আমার লগে তর্ক তুই করতেছো? তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না, তুমি সব কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি কইলি তুই? আবার আমার মাথা খারাপ হয়ে গেছে? দাঁড়া, আজকে বেশি বাইরে গেছিস না? যে দাম আমার গায়ে হাত তুলতে পারে ওই দামের ভাত আমি খাবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি। যাক, ওষুধ টাকা আমি দিছে, আমি তো আজকে হাসি মাংস খাবো না। বউ তুমি যাও, আমি তোর পিছনে পিছনে আইতেছি। আপনি যাই কর না কেন, জামাইয়ের নামে এরকম চেয়ারম্যানের কাছে বিচার দেওয়াটা একদম ঠিক হয় নাই। তাও যদি একটা কাজ হয়, যে চেষ্টা জামাই আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। এখন এত রাইতে যে কি করতেছে কে জানে, রানছে খাইছে না কি কিছুই তো জানি না। কিছু রান্দিও নাই, কিছু খায়ও নাই। আম্বিয়া, তুই এত রাত্রে? আমি জানতাম তো, আমি জানতাম চেয়ারম্যানের কাছে চেষ্টার নামে যতই বিচার দেই, চেষ্টা তারপর খাইতে হবে। কি রে আম্বিয়া, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে? আর দুলাল কই? ওই বাড়িতে আছে, ওরে মাইরা তারাই দিছে। কি করছে? তোরে মারছে দুলাইলে? ও আব্বা, আমি খালি কইছিলাম যে আসার সময় বাজার থেকে যেন একটু বাজার করে আহে। এই বাজারের কথা কোন আমার ইচ্ছা মতো ধরে মারছে। এইসব আমি কি শুনতাছি আম্বিয়ার বাপ? বহুতবার মারছে বদমেশের বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, আর আমি দেখবো না, তোর আর ওর সংসার করতে হবে। আম্বিয়া, কি
কি ব্যাপার আম্বিয়া, তোমার আমি দুই কথা একটু বেশি কইছি, এই জন্য রাগ করে এত রাতের বেলা তুমি এই বাড়িতে চলে আসবা? তোমার যদি কোনো একটা বিপদ হয়ে যেত? আমার কিছু হইব না। কিছু হইব না কইলে হইলো? চলো তো, আমি তোমায় নিয়ে যেতে আইছি। সেই দুপুর থেকে আমরা কিছু খাইনি, এখন রাত হয়ে গেছে, এখনো তো কিছু খাইনি। চলো বাড়িতে চলো, রান্না কইরা তারপরে খাওয়াইবা। আম করে তো আর কেউ খাওয়াইব না। চলো তো। হাট, হাট, হাট। আম্বিয়া তোর লগে যাইব। যাইব না তাহলে কই যাইব? আমি আমগো কাছেই থাকবো, আমগো মায়া আমগো কাছেই রাখবো, আমগো মায়ার আর তোমার কাছে দিব না। তুমি যাও গা। আম্বিয়া সত্যি সত্যি যাইবা না? সত্যি আমি যাবো না। ভাই তোমার বলছি না আম্বিয়া তোমার লগে যাইব না। যাও তুমি আমার বাড়ি থেকে বাইরো। আমার বাড়ির ত্রিসীমানায় যান তোমার আর না দিই। সুসাটার লোক আমার দেখা হয়েছিল আজকে বাজারে যাওয়ার সময় রাস্তায়, কিন্তু বদমাইশ আমার লোকে কোনো কথা কয় নাই। বদজাতের করে বদজাত। আপনারা দেখে মনে হয় ভয় পাইছি। চলে যাক, তবে এটা ঠিক, আমি ওই শয়তানটার কাছ থেকে আমার মায়ের তালাক করাবো, তারপরে তার একটা সুন্দর পাত্র দিকে বিয়া দেবো। তুমি এসব কি কইতেছ আব্বা? কেন? আরে বুঝোস না কেন? ওই সুসার লগে সারা জীবন সংসার করার চাইতে ওর ত্যাগ করা অনেক ভালো। আব্বা, মানুষটি একটু খাই খাই সবের হইলেও ওই কিন্তু অনেক ভালো, খারাপ না। খারাপ না না? যেই পোলা তোরে ধইরা মারলো সেই পোলার ভালো কোন দিক দিয়ে দেখলি তুই? হ্যাঁ মা, ওই তোমার অকারণেই মারে নাই, ওই মানে মারছে, ওই জন্যই মারের উসিলা ধরে এই বাসায় আসা হাঁসের মাংসটা খাইতে পারে। এই তুই কেমনে করে বুঝছস এটা? দুলাল কইছে। তুই না কইলে ওর লগে দেখা হয় না তোর? আব্বা, হয়েছে কি, আমি যখন বাড়ির পাশে কাজ করতেছিলাম তখন দুলাল আইছিল। দেখছো সাহস, দেখছো স্যার? আরেকবার আসুক, একটার মাটির তলে গাইরা তো। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওরা ভালো করে বুঝাই কইছি, ওই যেন কাম কাজ করে। কাজ করলে তো ভালোই, আর যদি না করে তাহলে ওর চিন্তা তুই তোর মাথা থেকে বাইর করে দিস। এইসব কি বেডা মানুষের কাম? কেমনে রান্না করে কিছুই তো জানি না, পেটের ক্ষুধায় কোন সময় মরেই যাই। কি করতেছো? আর একলা একলা বিবির করে কাল কথা কও। কার লগে আবার? নিজের কপালের লগে। ভালোই তো দেখি একা একা রান্না বান্না শিখতেছো। না না, এগুলো কিন্তু ভালো, বুঝছো? রান্না বান্না শেখা ভালো। তুমি এইখানে আইছো কেন? না খাইছি এর লিগা নাকি না খাই মরে যেতেছি এর লিগা? না না, তেমন কিছু না, আমি তো আইছি একটা খবর দিতে। কি খবর? আব্বাই কইছে আমার নাকি তোমার কাছ থেকে তালাক দেওয়া অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কি কইতাছো তুমি? আমি যদি তোমার তালাক না দিই তাহলে তো তোমার তালাক হইব না। জানি না, আব্বাই কইছে তাই কইতে আইলাম। তোমার কিন্তু সুযোগ আছে, তুমি এখন থেকে কাম কাজ কইরা আব্বার কাছে মাপ চাও। তোমার কি সত্যি অন্যগুলোর লগে বিয়ে ঠিক করছে? আব্বাই তো তাই কইলো, আর আব্বাই যেহেতু কইছে তো আমার তো তাই করা লাগবো, তাই না? তারাই তো আমার গুরুজন, তারাই তো আমার সব কিছু। তুমি তো আমার কেউ না, খালি ধরে ধরে মারো। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে কামে যাবো, এখন থেকে প্রতিদিনই কাম করবো। ঠিক আছে, তাহলে এখন আসি। লও, এনে খাবার আছে, খায়া লইও। সত্যি সত্যি খাবার আনছো? হ্যাঁ, খাবার খাই গেলে আমার ভুলে যায়ও না, ঠিক মতন কাম কাজ করো। আসি। তোমার আমি ভালোবাসি, তোমার লেগে আমি আজকে থেকে কামে যাবো। সাসি, আমার জামাইয়ের একটু দেখে শুনে রাখেন।
এ দুলালে হিরে এত বাজার সদাই ঘটনাটা কি? শ্বশুর বাড়ি যাইতেছি, এখন থেকে আমি বাজার করুম, আর শ্বশুর বাড়ির কোনো খাওয়ানোর দিকে এখন আর নজর দিব না। বাহ, এতদিন পর তাইলে তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু হইল। তয় বেশি দেরি করে ফেলাইলি না? কি এর দেরি? না মানে শুনলাম তোর বউরে নাকি কারা দেখতে আইতেছে, তাকে যদি পছন্দ হয় তাহলে তোর কাছ থেকে তালাক দিয়ে ছাড়াই নেওয়া, তারপর ওইখানে বিয়া দিব। কি কইতাছো তুমি? সত্যি? ওই যে উত্তর পাড়ার ল্যাংরা ফারুক আছে না, ওর কাছ থেকে ঘটনাটা শুনলাম। আম্বিয়া, আম্বিয়া কই তুমি? দেখো কত কিছু নিয়ে আইছি, তাও তুমি আমার রেখে অন্য কারো বিয়ে করো না। আম্বিয়া, ভাইরি কি আনছো? এত কিছু নিয়ে আইছো? হাঁস মুরগি সবই আনছি, তরি তরকারি সহ। এখন থেকে আমি সবই বাজার করে দিব। ভালো করছো, খুব ভালো করছো। আচ্ছা, তোমার কি অন্য কারোর লগে বিয়ে ঠিক হইছে? না তো, কেন? তাইলে কি ওটা মিথ্যা ছিল? এমন তো কিছু ঘটে নাই, তুমি কি কইতেছো এগুলা? আচ্ছা যাই হোক, আব্বা কই? ঘরেই আছে। কিরে আম্বিয়া, তুই কি কথা বলস? আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি আর কোনোদিন আপনার মায়ের হাত তুলবো না আব্বা। আরে জামাই বাবাজি ছাড়ো, কি করতেছো তুমি এগুলো? আমার মাফ না করলে আমি ছাড়বো না। আরে বাবা রে, মাফ করছি, এখন উঠো তো। সারো সারো, উঠো উঠো। উঠো উঠো। কথাটা যেন মনে থাকে। আরে বাবা রে, তুমি হইতেছো অল্প বয়সের, এখন তুমি যদি কাজ না করো তাহলে কাজ করবে কখন? এখন যদি কিছু না জমাইতে পারো তাহলে জমাইবা কবে? আব্বাই কিন্তু ঠিকই কইছে। হ আব্বা, এখন থেকে আমি ঠিকঠাক মতো কাম কাজ করবো। আর আপনারা ওর লগে অন্য কারো বিয়া দিয়েন না। আচ্ছা দিমু না, তুমি শান্ত হও। বাজার থেকে আসছো না, যাও গোসল করে আসো। আর বাজার তো মাসাল্লাহ অনেক নিয়ে আসছো, তাহলে কাজ করুক, তোমার শাশুড়ি আম্মা ভালো করে রান্না করুক, আমরা দুপুরবেলা সবাই একসাথে খাবো না? এই শুনো, আরে হাঁসও আছে দি, হাঁস মুরগি দুইটাই রান্না করবো, জাল মিশিয়ে দিবা। আজকাল জামাইরে দেখা দেখা আমি খাবো। আমি তাহলে যাই, ওই যে ওই গোয়াল ঘরে গরুটা ঢুকে আসি। আচ্ছা বাজারটা একটু রান্না করে নিয়ে আয়। হ্যাঁ এখন থেকে তোমার আর কেউ শেষটার বউ কইব না। ঠিকই কইছো। তুমি যদি ঠিক থাকো তাহলে কার সাহস আমার শ্বশুরের বউ কর?